অবশেষে হালিমটা নিলাম আর টেস্ট করে দেখবো কিরকম হয়েছে। ওহ ওয়াও, সেই টেস্ট, মানে কি বলবো, বলার মতো না, আর যে খাবে সে বুঝবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি স্পেশাল ভাবে একটা ভিডিও। আজকে আমি স্পেশাল কি বানাবো তো দেখেন, সারপ্রাইজ। তো আমি স্পেশাল ভাবে আজকে বানাবো হালিম। বিফ দিয়ে, গরুর মাংস দিয়ে আমি হালিম বানাবো। তো দেখেন, আমি দুবাইতে থাকি, দুবাইতেও কিন্তু বাংলাদেশের জিনিস পাওয়া যায়। দেখেন, প্রাণ কোম্পানির হালিম। আর হালিমটা আমরা কম বেশি শীতের সময় সবাই পছন্দ করি গরম গরম খেতে। তো আমি আজকে হালিমটা বানাবো, সবাই আমার সাথেই থাকবেন আর দেখবেন যে কিভাবে আমি হালিম তৈরি করি এবং কিভাবে খেলে মজা হয়। আজকে আপনাদের সাথে আমি খেয়ে শেয়ার করব। তো আমি হালিমের জন্য দুইটা পেঁয়াজ নিয়ে নিছি, কাঁচামরিচ নিয়ে নিছি। এখন আমি পেঁয়াজগুলো কেটে নিব হালিম রান্না করার জন্য। তো আমি কুচি কুচি করে পেঁয়াজগুলো কেটে নিতেছি, আর সাথেই থাকবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা, আমি এক প্যাকেট হালিম রান্না করার জন্য হাড্ডিওয়ালা আধা কিলোর মতো মাংস নিছি, 500 গ্রামের মতো। আর হালিমটা চেষ্টা করবেন তেলওয়ালা হাড্ডি দিয়ে বা রান্না করার জন্য, তাহলে আর কি হালিমটা মজা লাগে। তো আমি এখন এই হাড্ডিওয়ালা মাংসগুলো হালিম রান্না করার জন্য বসিয়ে দিব। তো আমার সাথেই থাকুন। তো আমি একটা পাতিলের ভিতরে মাংসগুলো নিয়ে নিছি, দেখেন হাড্ডিওয়ালা এবং কি চর্বিওয়ালা। তো আমি এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ মরিচ। আমি যে পেঁয়াজ মরিচ গুলো কেটে রাখছিলাম, ওই পেঁয়াজ মরিচ গুলো এখন দিয়ে দিব। তো আমি পেঁয়াজ মরিচ গুলো দিয়ে দিলাম। এখন দিব আদা রসুন বাটা, তারপরে দিব লবণ। এখন দিব আমি মরিচের গুঁড়া 1 চামচ, আর দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব তেল। তো আমি সবকিছু দিয়ে দিলাম। এখন আমি সুন্দরভাবে মেখে নিব মাংসটা হালিম রান্না করার জন্য। তো আমি হাত দিয়ে অনেক সুন্দরভাবে মেখে নিতেছি। তো এইভাবে আপনারাও মেখে দিবেন। তো আমি মেখে নিলাম। এখন আমি ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করবো আর কি, মাংসটা কষিয়ে নিব। তো আমি ঢাকনাটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি হালিমের প্যাকেটটা খুলে নিলাম। এখানে আছে একটা হালিম, এটা হচ্ছে হালিম, এটা হচ্ছে হালিমের মশলা। তো আমি এখন হালিমের প্যাকেটটা কেটে একটা বাড়িতে ঢেলে নিব। আমি প্যাকেটটা কেটে নিলাম। এখন আমি এই জায়গায় ঢেলে নিব একটা বাড়ির ভিতরে। আমি ঢেলে দিলাম হালিমগুলো, দেখেন এই জায়গায় সবকিছু আছে। তো আমি এখন এখানে দিয়ে দিব গরম পানি। আর গরম পানি দিয়ে যদি আপনারা হালিমটা ভিজান তাহলে তাড়াতাড়ি একটু ভিজে যাবে। আর যদি আপনারা নর্মাল পানি দিয়ে ভিজান তাহলে আধা ঘন্টা রাখবেন। আর যদি গরম পানি দিয়ে ভিজান তাহলে 10-15 মিনিট রাখলেই হয়ে যাবে, আর হালিমটা অনেক সুন্দর হবে। তো আমি এখন 10-15 মিনিট ভিজিয়ে রাখবো। আর আমি গোশটা বসাই দিছি, আমি গোশটা রান্না করতেছি। তো গোশটা রান্না হলে আপনাদের দেখাবো, সাথেই থাকুন কিভাবে রান্না করে, ফুল ভিডিওটা দেখবেন। আমি এখন ঢাকনা খুলে দেখে নিব আমার মাংসের কি অবস্থা। তো মাংসটা অনেক সুন্দরভাবে কষানো হয়েছে, দেখেন পেঁয়াজ মরিচ গুলো গলে গেছে। তো আমি এখানে এখন অ্যাড করব গরম পানি। আর গরম পানি দেওয়ার মানে হয়েছে সবকিছু টেস্ট বেড়ে যায়। তো আমি এখানে কিছু গরম পানি দিয়ে দিব মাংসটা রান্না করার জন্য। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমি গরম পানি দিছি, আপনারা গরম পানি দিতে পারেন, ঠান্ডা পানি দিতে পারেন, কিন্তু গরম পানি দিলে রান্নাটা ভালো হয় আর কি। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব। তো বন্ধুরা, এখন আমি দেখে নিব ঢাকনা খুলে আমার হালিমের মাংসের কি অবস্থা। তো আমার মাংসটা আমি অনেক সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন আমি দিয়ে দিব এই জায়গায় হালিম, যে হালিমটা আমি ভিজিয়ে রাখছিলাম। আমার গরুর মাংসটা রান্না হয়ে গেছে আর হালিমটাও আমার ভিজানো হয়ে গেছে। তো আমি এখন ঢেলে দিব এই জায়গায় হালিম। তো আমি হালিমটা দেওয়ার পরে দিয়ে দিব গরম পানি, কারণ গরম পানি দিলে তো সবকিছু টেস্ট বেড়ে যায়। এর জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যাতে হালিমটা সেদ্ধ হয়। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন সবকিছুর সাথে একটু মিশিয়ে নিব। তো আমি পরিমাণ মতো পানি দেওয়ার পরে এখন আমি ঢেকে নিব হালিমটা না হওয়া পর্যন্ত। তো বন্ধুরা, আমি এখন ঢাকনা খুলে দেখে নিব হালিমের কি অবস্থা। তো আমার হালিমটা আর কিছুক্ষণ হবে, তারপর আমি নামিয়ে ফেলবো। এখন আমি অ্যাড করে দিব হালিমের মশলা। দেখেন মশলাটা কেটে নিছি,
তো আমি এখন সব মশলাগুলো দিয়ে দিব হালিমের সাথে। এখন আমি হালিমের সাথে মশলাটা ভালোভাবে মিক্স করে নিব। আর হালিমের মশলাটা অ্যাড করবেন যখন হালিমটা হয়ে আসবে 70% বা 80%, তখন আপনারা মশলাটা অ্যাড করে দিবেন। তো আমি মশলাটা ভালোভাবে মিশিয়ে নিছি। এখন আমি আরো কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিব। তো বন্ধুরা, হালিমের টেস্টটা দ্বিগুণ করার জন্য আমি এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা ভেজে নিছি। দেখেন আমি বাদামি কালার করে ভেজে নিছি। এখন আমি হালিমের ভিতরে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তাটা। হালিমের স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে এই পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পরে। আর আমি যেভাবে হালিম রান্না করছি এভাবে রান্না করবেন, দেখবেন খেতে অনেক ভালো লাগবে। তো আমি বেরেস্তাটা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা, কারণ হালিমে ধনিয়া পাতা দিলে তো আরো টেস্ট আসে, ঘ্রাণ আসে, অনেক ফ্লেভারটা সুন্দর হয়। তো আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। দেখেন, আর বন্ধুরা হালিমের কালারটা যা আসছে না অসাধারণ, দোকানের হালিমের চেয়ে কোনো দিক থেকে কম না। তো হালিমটা অনেক সুন্দর হয়েছে রান্না। তো আমার রান্না শেষ, এখন আমি চুলা বন্ধ করে দিব। আর হালিমটা খেতে কেমন হয়েছে অবশ্যই আমি খেয়ে আপনাদের সাথে শেয়ার করব। আমার সাথেই থাকুন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। বন্ধুরা আপনারা দেখছেন আমি হালিম রান্না করছি। তো হালিম আমি একটা পিরিজে নিয়ে নিলাম খাওয়ার জন্য। দেখেন হালিমটা একেবারে পারফেক্ট ভাবে রান্না হয়েছে। তো আমি এখন খাবো, খেয়ে বলবো যে হালিমটা কেমন হয়েছে। বিসমিল্লাহ। তো বন্ধুরা হালিমটা কি বলবো, অসাধারণ স্বাদ। যে খাবে সে আরেকবার খেতে চাবে, এত স্বাদ হয়েছে বলার মতো না, অসাধারণ। আর যে খাবে সেও বলবে কিরকম হয়েছে। আপনারাও জানাবেন হালিমটা কেমন হয়েছে। একেবারে দোকানের হালিমের মতো দেখেন পারফেক্ট ভাবে রান্নাটা হয়েছে। তো আমি যেভাবে রান্না করছি এইভাবে আপনারাও রান্না করে খাবেন, কেমন লাগে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। হাই এভরিওয়ান, আমাদের হালিম অলরেডি হয়ে গেছে, তো এখন সবাই মিলে খাবো। হিরো ভাই, হালিম কেমন হয়েছে? সেই স্বাদ। তা মজা ভাই, এখন মজা। হয়তো খাবো। আর সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিওগুলো দেখবেন আর আমাদের পাশে থাকবেন আর সবাই সাপোর্ট করবেন। হ্যাঁ, আর আমরা তো এখন খাইতেছি, আপনাদের তো দাওয়াত রইলো, অবশ্যই সবাই আসবেন, আপনাদেরও খাওয়াবো একদিন। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।